হারেসা নামে একটা সাপ মুসা নবীর কাছে এসে বলল, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন। আখির নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আখির নবী তো আসবে সবার শেষে, আসতে আসতে অনেক দেরি। আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানান দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করল আল্লাহর নবীর কাছে মাফ চাওয়ার জন্য। এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেছে, এবং ক্লান্ত হয়ে পড়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল, তখন একটি লাঠি দিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। সাপটি তখন কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, আমি সাপ নই, আমি একজন মানুষ। আবু জাহেল সাপের মুখে মানুষের মতো কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, আমি আমার জীবনে এমন ঘটনা কখনো দেখি নাই, এই সাপ কথা বলছে। তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আমি যখন আঘাত করলাম তখন এই সাপ মানুষের মতো কথা বলছে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না। আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে, আমি নবীর সাথে দেখা করতে চাই, আমার মনে বড় ইচ্ছা আখিরি নবীকে দেখি, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত শুরু করলো আবার। হারেসা সাপটি তখন কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই মার, একবার তুই আমাকে মুহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে মনে হচ্ছে, এই সাপটি মুহাম্মদের জন্য পাগল। মুহাম্মদের জন্য যেহেতু পাগল, তাকে তো কোনোভাবেই ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না এই সাপটিকে। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো, নির্মম আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করে বলছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি শেষ নবীর কাছে যেতে না পারি তবে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আর যদি আমি জান্নাতে না যেতে পারি আমার কি হবে? আমি কি কখনো মাফ পাবো? একবারের জন্য হলেও তুই আমাকে যেতে দে, তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে। যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত খুশি আমাকে তুই তত মারিস, যত শাস্তি তোর আছে আমাকে দিস। আবু জাহেল বলছে, হে সাপ, তুই কথা বলিস না, তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, সে কিনা আমার ধর্মের উপর গালি দিচ্ছে। হে সাপ, তোকে আমি ছাড়বো না, সে তার উদ্দেশ্যের জন্যই তোকে পাঠিয়েছে, আমার ক্ষতি করার জন্য। সারা দিন সারা রাত সাপটিকে মারার পর পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে মারছিস কেন? সেটা আমি বুঝতে পেরেছি, আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে মারিস, কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখিরি নবীর সাথে দেখা করার সুযোগ দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের পায়ে পড়ে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে ফিরে আসব, তোর কাছে ধরা দেব। আমি তোকে কথা দিলাম আবু জাহেল। নবীর নাম শোনার কারণে আরো অনেক শাস্তি বেড়ে গেল। আবু জাহেল আরো গরম হয়ে সাপটিকে মারতে লাগলো এবং একটা সময় সে ক্লান্ত হয়ে গেল। তখন আবু জাহেল তার স্ত্রীকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। এরপর সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল। তারপর স্ত্রীকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো, এই সাপটি মুহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পর সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমার শরীর কেটে ফেলছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো,
আমি সহ্য করতে পারছি না। তবু এই রক্ত মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরে নবীর কাছে যেতে দাও, মুহাম্মদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতে দাও, আমাকে একটি বার যেতে দাও, শুধু একবার। তোমাকে কথা দিলাম এরপর আমি ফিরে আসব। কিন্তু আবু জাহেল সাপের কথাটি মানল না। তারপর আরও একটি টুকরো করে ফেলল। এভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে আখিরে নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও, না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, তুমি যত শাস্তি দেওয়ার আমাকে দাও। এরপর একটি পর্যায়ে আবু জাহেল সাপটিকে মেরেই ফেলল। পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার স্ত্রীকে বলছে, এটি তো মুহাম্মদের সাপ, এটি মুহাম্মদের জাদুর সাপ, এটি আবার পুনরায় জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পোড়ানো হয় তাহলে আর বাঁচতে পারবে না। এরপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো। এইবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মুহাম্মদের জাদু সাপ পুড়িয়ে ফেলেছি, মেরে ফেলেছি, খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এইবার মুহাম্মদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভেতর কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, হে মহল্লাবাসীরা, আসো, তোমরা কি দেখবে? এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, সেটিকে পুড়ে ফেলে আমি জ্বালিয়ে দিয়েছি। এইসব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মুহাম্মদের চাইতে তার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মদের কাছে যাব, তাকে কঠিন পরীক্ষা করব এবং বলবো এই পাতিলের ভেতর কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলব এবং তাকে জ্বালিয়ে দেব, সাপের ছাইয়ের সাথে তাকে মিলিয়ে দেব। নাউজুবিল্লাহ। তারপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলো। তাকে ডাকা হলো, হে মুহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলেন এবং তার হাতে একটি পাতিল দেখলেন। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাতিলের ভিতর কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? আবু জাহেল বলল, হ্যাঁ, তুমি যদি বলতে পারো পাতিলের ভেতরে কি রয়েছে আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে কঠিন শাস্তি পেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভেতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতর যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভিতরে কি আছে সেটা যদি বলতে না পারি তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নেব। তখন আবু জাহেল মহল্লাবাসী সবাইকে সাক্ষী রাখলো এবং বলল, হে মহল্লাবাসী, সবাই জেনে রেখো, যদি মুহাম্মদ বলতে পারে এই পাতিলের ভিতর কি আছে তবে আমি মুসলমান হব, এবং সে যদি বলতে না পারে তাহলে তাকে কি শাস্তি দেব সে মাথা পেতে নেবে, সেটা তোমরা জেনে রেখো। চারদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলেন, কে তুমি? কে? আমার আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু সেই পাতিলের দিকে ইশারা করছে। আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে হারেসা সাপটিকে আবার জীবিত করে দেবে। আল্লাহর হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বললেন, কে তুমি? কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার হারেসা সাপটি কথা বলতে লাগলো। সাপ কান্না করে বলছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম।
একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য, যেন একটু আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনে নাই। আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে, আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলি এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে। তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দেখেছো তোমার পাতিলের ভেতর কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল। সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো। আবু জাহেল তখন দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপটিকে থামাও। তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বললেন, এই সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নবী গো, আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, যে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো, আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, কিছু তো বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু যেতে লাগলো। বিশ্বনবী সাপটিকে আবার বললেন, হে হারেসা, তুমি একে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পেছনের দিকে তাকায়, এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলেন, হে হারেসা, তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো, নবী গো, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো। হারেসা সাপটি যাচ্ছে আর নবীর দিকে একবার তাকায়, আবার সামনের দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলের দিকে তাকায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা আবু জাহেলকে ডেকে বললেন, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বললেন, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতে আমার জীবন ধন্য হয়ে গেছে। এখন যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষে রূপান্তর হয়ে গেল। কিতাবের ভিতর উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পর তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী সাহাবীদের এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটা গুই সাপও ছিল। সেই বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করল, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, সে সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, ওই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে নবী বলে স্বীকার করে নিব এবং আপনার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী বেদুইনকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী গুইসাপটিকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাকার সাথে সাথে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলো উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি, যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত এবং দুজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে।
অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহ রাসূল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গৈশাপ সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন, আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সে বেদুইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মহান রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। আর এই কথাটি বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও গভীর ঘুমিয়ে আছেন। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। এর বেশ কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে শায়িত নেই। কোথায় গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর তালাশ করতে লাগলেন। ঘরের মধ্যে না পেয়ে তিনি বাইরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের রুমেও খুঁজতে লাগলেন। না, কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই চুপি চুপি অন্য কোনো স্ত্রীর রুমে গেছেন। যাই হোক, কোথাও না পেয়ে তিনি সোজা চলে গেলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিলেন, না, আব্বাজান তো এখানেও আসেননি। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বের হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য। সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও তিনি নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, নবীজির অন্যান্য বিবিদের ঘরেও তালাশ করলাম, কিন্তু সেখানে তিনি নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, এখানেও সে পেলাম না। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদেই পাওয়া গেল না, তাহলে হয়তো কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। সেই সিজদার নূর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোতে আলোতে আলোকিত হয়ে গেছে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাজান, আপনার উপর কি কোনো ওহী নাজিল হয়েছে, নাকি কোনো শত্রুর ধাওয়া খেয়ে আপনি এখানে এসে আত্মগোপন করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না, আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজকে রাতে নাকি মহান রাব্বুল আলামিন তাঁর রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতিমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। অর্ধ শাবানের রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতিমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছেন তাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, কেননা আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা দেখি তা তোমরা দেখো না। আমি রাসূল যখন কবরের পাশে এসে দাঁড়াই, কবরবাসীদের সাথে মহান রাব্বুল আলামিন কি আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও, আমি তেমনই কবরের আযাব স্পষ্ট দেখতে পাই। ফাতিমা, আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবীদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে। মহান রাব্বুল আলামিন যেন আমার সাহাবীদেরকে জান্নাতের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ।
একদা রাত্রে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিশ্চিন্ত হলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমি এই আশঙ্কা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। অতঃপর প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তাঁর বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে আমরা শবে বরাতের রাতে ইবাদত বন্দকি সম্পর্কে আমরা এই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদা দীর্ঘায়িত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায়। পরদিন রোজা পালন করা, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহি সাদিক পর্যন্ত মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাছাড়া প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ তথা আয়ামুল বীজে রোজা রাখা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর শাবান মাসের এই দিনটিও আয়ামুল বীজের অন্তর্গত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আয়ামুল বীজে রোজা রাখতেন। অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি চুপিসারি ঘর থেকে বের হয়ে গেলেন। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঘুমিয়েছিলেন না, তিনি মূলত ঘুমের ভান করেছিলেন। তিনি ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটা তিনি দেখবেন। তাই তিনি কৌতূহলবশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন, পিছু পিছু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলতে চলতে একটা সময় মসজিদে নববী পার হয়ে অনেক সাহাবীদের কবরস্থানে গেলেন। কবরস্থানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। এরপর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অদূরে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু দেখছিলেন। তিনি যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত সাহাবীদের জন্য দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ দ্রুততার সাথে ঘরে পৌঁছলেন, এসে চাদর গায়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক, তার তড়িৎ স্পন্দন বেড়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আয়েশা কি হয়েছে? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে নাকি আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব? অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কাউব গোত্রের ছাগলের পশমের চেয়ে অনেক বেশি লোকদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ।
অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে তাঁর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সাথে বেইনসাফি করবেন। সুবহানাল্লাহ। একবার মদিনায় 3 দিন যাবৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করতে বের হয়ে গেলেন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেশ কিছু সময় সন্ধান করার পর তারা কিছু দূরে কয়েকজন মুনাফিকদের দেখতে পেলেন। তারা দুজনে মিলে সেই মুনাফিকদের কাছে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুনাফিককে বললেন, হে মুনাফিকেরা, তোমরা কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও দেখেছো? আমরা তাকে বেশ কিছুদিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সেই মুনাফিক বলল, আমরা কোথাও আপনাদের নবীজিকে দেখতে পাইনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবর পাওয়া যায় কিনা। তারা দুজনে মিলে আরও একটু দূর এগিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ যেয়ে একটি গাছের নিচে কয়েকজন রাখালকে দেখতে পেলেন। তারা দুজনে রাখালদের কাছে গিয়ে তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে বললেন, তোমরা কি এই পথ দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছো? তখন তাদের মধ্যে এক রাখাল বলল, আজ 2-4 দিন যাবৎ ওই গুহা থেকে এক লোকের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর তার ওই কান্নার আওয়াজে আমাদের গাভীগুলো আজ কয়েকদিন ধরে কোনো খাবার খাচ্ছে না, আর বাছুরগুলো তাদের মায়ের দুধ খাচ্ছে না। মনে হচ্ছে আজ 2-4 দিন ধরে আমাদের পশুগুলো কান্না করছে। মনে হয় ওই গুহাতেই আপনাদের নবীজি রয়েছেন। ভাই, দয়া করে আপনারা আপনাদের নবীজিকে ওখান থেকে নিয়ে যান, তাহলে মনে হয় আমাদের গাভী ও বাছুরগুলো আগের মতো খেতে পারবে। রাখালদের এই কথাগুলো শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দেয়, তিনি আমাদের মহানবী ছাড়া আর কেউ নন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে আনার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করেন। তারা দুজনে গুহার ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে দয়াল নবী, আমরা 2-4 দিন যাবৎ আপনাকে দেখতে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছি। নবী গো, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে খুবই হয়রান হয়ে গেছি। আপনাকে না দেখতে পেয়ে আমাদের আহার নিদ্রা সবই প্রায় বন্ধ হয়ে গেছে, আর আপনি এই গুহায় বসে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন, আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করেই চলছেন। তিনি কিছুতেই সেজদা থেকে মাথা তুললেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি উম্মতের জন্য এত কান্না করছেন, আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি যে আমার সারা জীবনের ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দেব। তবু আপনি আপনার কান্না বন্ধ করুন এবং সেজদা থেকে আপনার মাথা তুলুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই কান্না আমরা আর সহ্য করতে পারছি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার মাথা সেজদা থেকে তুললেন না। কিছুতেই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলছেন না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পথিমধ্যে তারা দুজনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। তারা দুজনেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো শুনে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যান এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পিতার সব কথা খুলে বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো শুনে হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যান। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার মধ্যে প্রবেশ করে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, উম্মতি উম্মতি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, পিতাজি, আপনি কিভাবে 3-4 দিন ধরে আমাদেরকে ভুলে থাকতে পারলেন? আপনি জানেন আপনার আদরের নাতি হাসান হোসেন আপনাকে না পেয়ে কত কান্না করেছে। আমরা সবাই মিলে আপনাকে কত জায়গায় খুঁজেছি। পিতাজি, আপনি কান্না থামান এবং মাথা তুলুন, আমরা আপনাকে সাথে নিতে এসেছি। দয়া করে আমাদের সাথে বাড়ি ফিরে চলুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদা থেকে মাথা তুললেন না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল,
আমি ফাতিমা কথা দিচ্ছি যে আমার আদরের 2 সন্তানকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার মহান রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি অতি শীঘ্রই আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে কান্না থামাতে বলো, সেজদা থেকে মাথা তুলতে বলো। আমার বন্ধুকে বলো যে আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমি আমার বন্ধুকে না জানিয়ে আমার বন্ধুর একটা উম্মতকেও জাহান্নামে পাঠাবো না। তারপর জিব্রাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং আল্লাহ তাআলার সব কথা তাঁকে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সব কথা শুনে সেজদা থেকে মাথা তুললেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে নবী তার উম্মত অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কেঁদেছেন এবং হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দুরূদ শরীফ পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গর্বিত, তারা কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।